রওনা দিয়ে দিল। হ্যালো বন্ধুরা, রাধে রাধে বলে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ওয়েদারটা অনেকটা ভালো, রোদ নেই, মেঘলা হয়ে আছে। আর আজকে এতদিন লাড্ডু বাড়িতে ছিল, খুব মজা করেছি, এনজয় করেছি। আর আমাদের ঘরটাও গরম ছিল। আজকে ও চলে যাবে বিকেলবেলা, ওর পাপা এসে ওদেরকে নিয়ে যাবে, কিন্তু ভালো লাগছে না। ও চলে যাবে না, অনেকটা মিস করবো ওকে। এতদিন ওর সাথে লাগালাগি দুষ্টামি সব কিছুই করেছি, আর আজকে ও চলে যাবে, আমাদের বাড়িটা পুরো ফাঁকা করে। এই দেখো আমাদের পাগলা। তুই চলে যাবি সোনা? কাটতে যাব। কাককে যাবে ও, আজকে যাবে না। আজকে যাবি না তো? না, রোদ হলে যাই না মানুষ, হ্যাঁ অন্ধকার হলে যায়। হ্যাঁ, অন্ধকার হলে যায়, তুই চলে যাবি? তাও অন্ধকার হলে যাবে, সন্ধ্যা হয়ে গেলে তারপর ও যাবে। যাই হোক, ও চলে যাবে, একটুও ভালো লাগছে না। এতদিন আমাদের বাড়িতে ছিল, বাড়িটাও গরম ছিল। না হলে তা আমি, মা, বাবা, আমরা তিনজনাই বাড়িতে চুপচাপ ঠান্ডা। মাসিও আছে, মাসিও কাল চলে যাবে মামার বাড়িতে। দিদি চলে যাবে কাল, মাসি চলে যাবে। তো আমাদের উপরে সিনটেক্সের ঢাকনাটা বাদরে ফেলে দিয়েছে। তোমার ফুল পাড়া শেষ? ওই যে ওপর থেকে মাটিতে ফেলে দিয়েছে। জিমি, তুই কোথায় ছিলি? দেখতে পাচ্ছিস না বাঁদরে ফেলে দিয়েছে যে ঢাকনাটা? ব্রেডও নিয়ে গেছে ঘর থেকে, তুই দেখতে পাচ্ছিস না? বসে বসে হে 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 করছিস। আর আজকে সকালে কি করেছে বাঁদরে, আমাদের রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে আমাদের ব্রেডের পুরো ফুল প্যাকেট নিয়ে গেছে। অন্ধকার হলে যাবে, তুমি যেও না। হ্যাঁ, তুমি আমার সাথে থাকবে। হ্যাঁ, থাকবে দাদুর সাথে? তুই ব্যাড বয়। সকাল সকাল উঠে মাসি কি করছে দেখো। দেখো সকাল সকাল মাসি কি করছো? মাসি মালপোয়া বানাচ্ছি। মা গো, মালপোয়া এই দেখো কতগুলো বানিয়েছে, এক থালা আরো আছে। তারপর কি বানাবে? পাটিসাপটা। বানাও বানাও, দারুণ হয়েছে দেখতে, তো খুব ভালো লাগছে। এই দেখো, দেখতে পাচ্ছ? তারপর জিজু আসবে, তার আগে আমাকে যেতে হবে একটু বাজারে। একটু পরেই বেরোবো আমি বাজারে। চলো আমিও ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে গেছি, তো চলো রওনা দেই। আর আমি আমার কুটুসকে নিয়ে যাব, তো চলো। আমার কুটুস, তো ওকে নিয়েই যাবো। আমি বাজার থেকে চলে এসেছি, কিন্তু মাসির পিঠে বানানো এখনো শেষ হয় না। বাদ দাও, আর বানানো ছেড়ে দাও। বলেছিলাম যে রোদ উঠে নাই, দেখ রোদ উঠে নাই বলতে বলতে কড়া হয়ে রোদ উঠে গেছে। আজকেও গরম দেবে। আর চলো আমি ফ্রেশ হয়ে যাই, খুব গরমও লাগছে। দেখো কতগুলো বানিয়েছি পাটিসাপটা মালপোয়া, এখনো চলছে বানানো। আমি পিঠে খেতে ভালোবাসি না, কিন্তু মাসি বারবার করে বলছিল যে একটা খেয়ে দেখ, একটা খেয়ে দেখ। তার জন্য একটা খেয়ে টেস্ট করে দেখলাম যে না, সত্যিই দারুণ বানিয়েছে মাসি। আর এখন ডিসাইড হচ্ছে যে আজকে কি রান্না হবে কি না। আর ও দেখো খুব লজ্জা পাচ্ছে ও। বলতে বলতে বোন আর জিজু চলে এসছে। আর তার মধ্যে একটা ঘটনাও ঘটে গেছে। রান্নাঘরে বাসনের একটা, এটা স্ক্রুড্রাইভার খুলে পড়ে গেছে, সেজন্য আবার এটাকে ঠিক করা হলো। আর দিদি এখন সব বাসনগুলো গুছিয়ে রাখছে। হ্যাঁ, দেখো না বাবা, গোয়ালা বলেন না। কি গোয়ালা? কি? তুমি যে দিয়েছিলে। এই যে আমাদের জিজু এখন বডি শো আপ করবে। এই দেখো, এই দেখো মাসলস দেখো, জাস্ট লুক। আমাদের ছোট মোটো একটা মাত্র বোন এসেই কাজ করতে লেগে গেছে। কর কর, সামনে বিয়া দিতাম। কি খাচ্ছ? তুই খেলি না? আমি এগুলো খাই না, এগুলো আজে বাজে জিনিস আমার চলে না। একটু মোমো, একটু হ্যাঁ, বিরিয়ানি, obviously মোমো, বিরিয়ানি বলতে পারিস মোমো, বিরিয়ানি। এত রোদের মধ্যে দিয়ে ওরা পুকুরে নামছে, আমি তো নামবো না বাবা। আমি এমনিও সকালবেলা স্নান করে নিয়েছি, এখন আর নামবো না। এই দেখ কি হয়েছে রে, কিভাবে বললো? আরে এখানে নিচে নামি গেছে স্লিপ করিয়া। হাই রে, পাপা স্নান করো কিখানে। এই দেখো কি তাই কি তো কইরাম। কি রোদ, সেই জন্য আমি আর নামবো না। তোরাই যা, তোরাই যা। জিজু আই এম সো সরি, এদিকে যাও। আমি সরি, আমি স্নান করবো না। এত রোদের মধ্যে ওরা কিভাবে জলে নাচানাচি করছে, ফুর্তি করছে, কিন্তু আমি করব না। আমার রোদ দেখেই ভয় লাগছে। আমি আর সোনাই নামবো, তাই না সোনা? আমরা জলে নামি না, আমরা গুড বয়। আমাকে জল দিয়ে ভেজানো হচ্ছে। আমি বিকেলে স্নান করব, বিকেলে। তুমি বিকালে স্নান করবে, আমি বিকালে স্নান করব। হ্যাঁ, আমরা দুজন বিকেলে স্নান করব। তোরা কর, আমি ঘরে যাই। আমি ঘরে চলে যাই। এখন যদি এখানে থাকি তাহলে কিছু হবে না। আর এখন যদি এখানে থাকি আমাকে টেনে নিচে নামিয়ে দেবে, সেই জন্য আমি ঘরে চলে যাই।
আমাকে এত ডাকাডাকি করছে, এই দেখো। যাবে না আমি তো যেতেই চাই না সোনা, তোমার পাপাই আমাকে ডাকাডাকি করছে, আর এদিক থেকে তোমার দাদু আমাকে বোকা দিচ্ছে যে যা যা এতবার করে ডাক, তার জন্য আসলাম। দেখো এত রোদ, একদম আমার ভালো লাগে না সত্যি। মা একটু যেমন খালা হয়ে যাবো তাই রোজে কালা হয়ে যাবো তো। ফোন কিন্তু ফোন যাইবো ওই যাই তো বন্ধুরা আমি স্নান করে নেই, মানছিল না, জোর জবরদস্তি আমরা স্নান করছি আর সোনাই উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বন্ধুরা দেখতে পাচ্ছ নামবো না বলে নেমেই গেলাম, কিন্তু পরে ভালোই লাগলো আর কি স্নান করে। তো চলো এবার উঠে লাঞ্চ করি। 4টা বেজে গেছে, এখনো লাঞ্চ করা হয় নাই, তো এখন লাঞ্চ করবো। 4:30 বাজে, এখন আমরা লাঞ্চ করতে বসেছি। আর সোনাই এই দেখো মোবাইল ছাড়া ও লাঞ্চ করবে না, সেই জন্য ওকে মোবাইল দেওয়া হয়েছে। আর এদিকে জিজু বসেছে, বোনও আসছে, তো সবাই মিলে একসাথে লাঞ্চ করি। লাঞ্চটা শেষ করতে না করতেই কত জোরে বৃষ্টি নেমে গেল। সকালে ভালো দিল দিনটা, বিকেলে বৃষ্টি। বাইরে বৃষ্টি দিচ্ছে, ঘরে তো আর দিচ্ছে না, সেজন্য দাদুর কাঁধে করে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর করছে। কি করবে, করার তো কিছু নেই, একটু পরে ওরা চলে যাবে। ফাইনালি ওরা রেডি হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিও পড়ছে। বাবা বারণ করছে যে আজকে যেতে হবে না, কালকে চলে যেও। তো জিজু বলছে না কালকে গেলে হবে না, জিজু অফিস আছে, সেই জন্য আজকেই যেতে হবে। তো সবাই রেডি হয়ে গেছে। একটার জন্য অনেক কষ্ট লাগছে, ও চলে যাবে, ঘর পুরো ফাঁকা হয়ে যাবে। তুই ফোন নিয়ে বসে আছিস, আমাকে মিস করবি না? ফোন নিয়ে ব্যস্ত। তো সবাই রেডি হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে, তার মধ্যে বৃষ্টিও পড়ছে। ইস কত গার্লফ্রেন্ড, তুই আবার আসিস? আবি অফকোর্স। বাই বাই, টাটা টাটা শোনাই, আবার আসবা, হ্যাঁ আবার আসবি, আই লাভ ইউ। তো ওরা রওনা দিয়ে দিল, চলো এবার আমরা ঘরে যাই। ওদেরকে তুলে দিয়ে বাড়ি চলে এসেছি, আর পুরো ভিজে স্নান হয়ে গেছি। এখন বাজে 7:45। তো ওরা যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। লাড্ডুকে প্রচুর মিস করছি, ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না, পুরো ঠান্ডা। মাও বলছে, মাসিও বলছে, বাবা বলছে, সবাই বলছে। তো আমি ব্লগটা এখানে শেষ করে দেবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটা প্রেস করে দিও। তব থেকে জন্য টাটা বাই বাই, এগেইন রাধে রাধে।